হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, সিবিসিএস এর আন্ডারে যারা পড়াশোনা করতে, ঠিক আছে, কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে ডিএসসি হিস্ট্রিতে ব্যাক রয়েছে, সেই ব্যাক পেপারের আজকে সাজেশন 2025 নিয়ে আলোচনা করো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের ব্যাক পেপারের সাজেশনস গুলো দিন। তো তোমাদের জন্য আজকে ব্যাক পেপারের সাজেশনস নিয়ে চলে আসছি। আর যদি কোনো সাবজেক্টের ব্যাক পেপারের সাজেশনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে ব্যাক পেপারের নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 12 জন্য 100% কমন প্রশ্নগুলো। ইলতুৎমিশকে দিল্লির সুলতানের সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে মুঘল সাম্রাজ্য পতনের ক্ষেত্রে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী ছিল? নেক্সট, মুঘল যুগের স্থাপত্যের বিকাশ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি কি? নেক্সট, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে মঙ্গল কারা, মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। নেক্সট রয়েছে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কৃষক সমাজের ওপর এর কি প্রভাব পড়েছিল? নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল আমাদের 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। এবার 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে সমস্ত বন্ধুদের ব্যাক রয়েছে এই পেপারটিতে তাদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে। চলো নেক্সট প্রশ্ন, সুলতান ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট, তুমি কিভাবে বাংলার হুসেন শাহী শাসনের অবদানকে ব্যাখ্যা করবে? নেক্সট, তুমি কি মনে করো দিল্লির সুলতানি শাসন ধর্মাশ্রয় ছিল? নেক্সট, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। নেক্সট, বিজয়নগর ও বাহুমনি রাজ্যের দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে আকবরের রাজপুত নীতি আলোচনা করো। নেক্সট, দিন ইলাহি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি আলোচনা করো। নেক্সট, মুঘল যুগের পতনের কারণগুলি আলোচনা করো, বা মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের পঠনকালে ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো, বা ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা। নেক্সট রয়েছে মুঘল যুগে নারীদের অবস্থা কেমন ছিল? নেক্সট, বাহুমনি শাসক মাহমুদ গাওয়ান সম্পর্কে টিকা লেখো। নেক্সট, হিন্দুদের প্রতি আকবরের নীতি সম্পর্কে টিকা। নেক্সট রয়েছে শিবাজির সামরিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বলবনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? এর গুরুত্ব আলোচনা করো। এবার প্রশ্নমান 3-এর প্রশ্নগুলো আলোচনা করব। নেক্সট রয়েছে আলবেরুনি সম্পর্কে টিকা, বন্দেগানি চেহেলগানি সম্পর্কে টিকা, জায়গিরদারি প্রথা, সুল ই কুল, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব, জিন্দাপীর সম্পর্কে টিকা, ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায়? মালিক কাফুর সম্পর্কে টিকা লেখো। কবুলিয়ত পাট্টা, চিস্তি ও সোহরাবর্দী সিলসিলা, আবুল ফজল সম্পর্কে টিকা, কবির কে ছিলেন, বার্গি ও শিলদার সম্পর্কে টিকা লেখো। চৌথ ও স্বদেশমুখী বলতে কি বোঝো? নেক্সট রয়েছে টিকা লেখো জিয়াউদ্দিন বারনি। নেক্সট, খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি ছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, সুলতানি শাসনে ওয়াজিদদের ভূমিকা। তো এই ছিল আজকের ফাইনাল সাজেশন। 100% কমন সাজেশনস গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।